হ্যালো গাইস, আরও একটা নতুন দিন এবং একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেডে, এবং আজকে আমার সাথে থাকছে পাপাই, মানে তার কাটা ছেলে। বিকজ আমরা যাচ্ছি কিছু ব্লগের অ্যাক্সেসরিজ কেনাকাটার জন্য। তো ওই জন্য স্প্ল্যানেডে আজকে মেট্রো গলিতে যাবো, ওখানে কিছু অ্যাক্সেসরিজ কিনবো এবং তারপরে অনেক খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এটা নিয়েই আজকে পুরো ভিডিওটা হবে। দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, অনেক দিন ধরে আমার ব্লগে কোনো ইন্ট্রো দেওয়া হচ্ছে না, তো এই জন্য আমাকে অনেকে বলেছে যে তুমি আর আগের মতো ইন্ট্রো ফিন্ট্রো দিচ্ছ না কেন। চলো আজকে একটা ইন্ট্রো দেবো অনেক দিন পর। Hey guys, this is my another video. I am Chiranjit and stay connected with the Riding It. Let's go. অলরাইট গাইস, তো ফাইনালি উই আর ইন নাও মেট্রো গলি। অ্যান্ড এই দোকানটা থেকে আজকে আমরা ট্রাইপড বগেরা কিনবো, ঠিক আছে? তো এখন এই দোকানটার ভিতরে যাব। এই দোকানটার নাম দাদা, তোমাদের দোকানের নাম কি? MA ফটোগ্রাফি সেন্টার এই দোকানটা, এটা মেট্রো গলির ভিতরে। আর এখান থেকে আমরা এখন আমাদের DSLR-এর জন্য, মানে পাপায়ের DSLR-এর জন্য আমরা আর কি ট্রাইপড ওগুলো কিনবো, মাইক কিনবো। তো চলো দোকানের ভিতর যাই এখন আমরা। চলো, এখানে দেখতে পাচ্ছ আমাদের ট্রাইপড কিন্তু রয়েছে। এই ট্রাইপডটা DSLR-এর জন্য স্পেশালি। দাদা, এই ট্রাইপডটার দাম কি আছে? 1600 টাকা। আর এটা 1200। আচ্ছা, তো সবার আগে আমি তোমার থেকে জেনে নেবো তোমার দোকানের নাম কি আছে? MA ফটোগ্রাফি সেন্টার। আর তোমার নাম কি আছে? আফতাব। তো এখানে এসে মানে যে কাউকে জিজ্ঞেস করলে তোমার দোকান ইজিলি দেখিয়ে দেবে। অ্যান্ড আমরা আজকে DSLR-এর জন্য যে ট্রাইপডগুলো কিনতে চলেছি। হ্যাঁ, তো তুমি একটু মানে এই দুটো ট্রাইপডের মধ্যে ডিফারেন্ট কি আছে এটা একটু বুঝিয়ে দাও। আচ্ছা আচ্ছা। और ये क्या, ये फ्लूइड हेड नहीं है। अच्छा, वीडियो करने से जेड फुल है, मतलब जो नॉइज़ वगैरह आता है, जो क्या होता है, शेक जो होता है, हाँ वो नहीं होगा इसलिए। अच्छा अच्छा अच्छा, बस यही बस फ़र्क है इसमें। और इस दोनों में इंडिकेटर है, हम देख रहे हैं। हाँ, दोनों में দুটোতেই এখানে ইন্ডিকেটার রয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম দারুণ কিন্তু বিল্ড কোয়ালিটি। এটার বিল্ড কোয়ালিটি অনেস্টলি বলছি আমি, সত্যিই ভালো লাগলো আমার। বাস হেড কাভার আগে। আচ্ছা আচ্ছা, তো এবার তুমি কিছু DSLR দেখাও তোমার দোকানে। तो नंबर लेंगे ना जाना, तो रेंजी कपड़ा फोटो का बना। बोलो, ये सब DSLR आपको कम रेंज से लेकर हाई रेंज तक सब मिल जाएगा। तो तुम्हारे दुकान स्टार्टिंग की है? स्टार्टिंग 18,000 থেকে শুরু। আচ্ছা, 8,000 রিয়েলি চিপেস্ট। ওটা কি SLR না DSLR? আচ্ছা, তোমার এখানে অনলি DSLR 8,000 স্টার্টিং। আচ্ছা আচ্ছা, 8,000 থেকে শুরু। 8,000 টাকার মধ্যে কি এখানে আছে কিছু? কোনটা? ये वाला 8,000। এটা কি মডেল নাম্বারটা একটু বলো। D40 নিকন D40। और ये D200। এটা কি D200 এগুলো সব সেকেন্ড হ্যান্ড। এগুলো মানে বয়স কিরকম হবে দাদা? 1.5-2। আর এই যে তোমার থেকে যারা এই সেকেন্ড হ্যান্ড মালগুলো কিনবে তাদের কি তুমি পার্সোনালি কোনো মানে সার্ভিসিং ফ্রিতে দেবে বা ওয়ারেন্টি কিছু দেবে তাদের? 6 মান্থ। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড জিনিসও মানে 6 মান্থের ওয়ারেন্টি তোমরা দাও, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর অফার নিয়ে এসে পড়েছি। তো দাদা, তোমার দোকানে যে হেডফোন, মানে হেডফোন কেন বলছি, তোমার দোকানে যে মাইকগুলো স্টার্টিং প্রাইস কীরকম আছে?
400 ওটা কি বোয়া 400 এই যে বোয়া, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই 400 এখানে বোয়া পেয়ে যাবে। তবে একটুখানি খুলে দেখাও দাদা। দাদার গলায় আমার হেডফোনটা দিয়ে দিয়েছি, তাহলে একটু ক্লিয়ার ভয়েসগুলো তোমরা শুনতে পারবে। তার কারণ এই দোকানে কী কী পাওয়া যায় সেটা আমার থেকে ভালো দাদা জানে অবভিয়াসলি। তো দাদা তোমাদেরকে একটু দেখে বুঝিয়ে দেবে বিষয়টা। এটা হচ্ছে বোয়া M1 লেবার মাইক্রোফোন। এটার প্রাইস 400। अच्छा आपको SLR में कोई भी टेक्निकल नॉलेज होगा वो भी बता देंगे, अच्छा अच्छा क्या सही है क्या गलत है वो भी बता देंगे। আচ্ছা, মানে কোনো ডিএসএলআরে কারোর প্রবলেম হলে এখানে এসে তোমরা ইজিলি ঠিক করতে পারো ওটাকে, ওই প্রবলেমটাকে। তো এবার আমি কী কী নিচ্ছি তাহলে? হ্যাঁ অবভিয়াসলি আমরা স্ট্যান্ডটা নিচ্ছি, তোমাদেরকে দেখালাম স্ট্যান্ডটা। এই যে বাক্সটা, এই যে এটা আমরা নিচ্ছি অবভিয়াসলি আমাদের ভিডিও শ্যুটের জন্য। আচ্ছা এটা বোয়া M1, ঠিক আছে। এটার দাম কী আছে? ये वाला आपको पड़ेगा 1100। আচ্ছা 1100 টাকা। এটা হচ্ছে 1100 টাকা, যেটা তুমি অনলাইনে কিনতে গেলে এমনি 2-3 হাজার টাকা লেগে যাবে, সেটা তোমরা এখানে এলে 1100 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। ট্রাইপড পেয়ে যাবে, গরিলা পড যেগুলো, ঠিক আছে। এটা প্রাইস কি? এটা প্রাইস 550। 550 টাকা, ঠিক আছে। দাদা ডিসকাউন্টও দিয়ে দেবে, সেখানেই চাপ নেই। এটা এরকম ট্রাইপড তোমরা জানো, এগুলো খুব কম দামে চিপেস্ট প্রাইসে এখানে তোমরা পেয়ে যাবে। আর তোমার কাছে এমনি এটা ছাড়া আর কোনো ট্রাইপড আছে ছোটো? আচ্ছা এখানে রয়েছে, এখানে আমি একটু এই জায়গায় এই পাশ দিয়ে দেখো। ওই ছোটোটার প্রাইস কী আছে? ছোটোটার প্রাইস কী আছে? वो आपको 200 টাকায় ট্রাইপড। ভাবা যায়? ভাবা যায়, সত্যি কথা। ওরা একটু আমি বের করতে চাই। রাইট গাইস, তো ডেফিনেটলি আমাদের মেট্রো গলি থেকে কেনাকাটা কমপ্লিট। বোয়ার একটা মাইক কিনলাম, ও একটা ডিএসএলআরের জন্য ট্রাইপড স্ট্যান্ড কিনলো। অ্যান্ড ফাইনালি এবার সেই জিনিসগুলো দেখাবো যেগুলোর জন্য তোমরা আমার ব্লগে আসো। ইয়েস গাইস, খাওয়া দাওয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এখন আমরা যাবো স্প্ল্যানেডে, কিছু খাওয়া দাওয়া করবো, দেন ব্লগ বানাবো, তারপর বাড়ি যাবো। চলো যাওয়া যাক। তো ফাইনালি এখন আমরা এসেছি এই জিনিসটা খেতে। আর সবাই বলে এটা নাকি স্প্ল্যানেডের একটা ঐতিহ্য, মানে স্প্ল্যানেডের স্পেশাল লস্যি। অ্যান্ড স্প্ল্যানেডে এসে, ধর্মতলায় এসে এই লস্যিটা যারা খায়নি, মানে এটা ছাড়া নাকি ধর্মতলা অসম্পূর্ণ, ঠিক আছে। লিটারেলি আজকে আমি 10 বারের বেশি, আজকে প্রথমবার মানে এটা খাচ্ছি, 10 বারের বেশি এর আগে ধর্মতলায় এসেছি, আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করতে চলেছি। জিন্দেগি ঝন্ডে মেরি বস। তো যাই হোক, ফাইনালি এটা হচ্ছে লস্যি। এটার দাম 40 টাকার। ওপরটা দিয়ে আমি দেখাতে বলবো খোয়া ক্ষীর, কাজু, কিচমিচ, চেরি ফল, একটা গোটা চেরি ফল দেওয়া রয়েছে। তো চলো পুরো বিষয়টা টেস্ট করে দেখি। প্রথমে চামচ দিয়ে ওপরটা খাচ্ছি আমি। সেই লেভেলের খেতে। যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। মানে একটু আগে যখন গাড়িগুলো হর্ন মারছিল, আমার গলা দিয়ে আর হর্ন বেরাবে না একটু করে। তো এই এত লেভেলের ঠান্ডা। একটা গোটা চেরি ফল দিয়েছে, এই দেখো। লিটারালি বলছে একটা ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে, আর কিছুটা নর্মালি যেমন লস্যি হয়। থিকনেসটা ম্যাঙ্গো না লস্যি? থিকনেসটা মারাত্মক লেভেলের। সত্যি একটা স্পেশাল আইটেম, সত্যি একটা স্পেশাল আইটেম, খেয়ে বুঝতে পারছি। চলো খেয়ে নিই, এরপর গলা গলা বসে যাবে। চামচ দিয়ে হ্যালো গাইস, খুবই দুঃখের সাথে আজকে আমি আমার বাড়ির ছাদে বসে ভিডিওটা এন্ড করছি। তার কারণ কালকে বৃষ্টি আমাদের ভিডিওর পুরো 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। স্প্ল্যানেডে গিয়ে ওই লস্যিটা কভার করার ভেবেছিলাম আরও অনেকগুলো স্ট্রিট ফুড কভার করব, তোমাদেরকে দেখাবো, কিন্তু লিটারালি বৃষ্টি চলে এলো।
ব্লগের পুরো 12টা বাজিয়ে দিল। আমরা দুজন না লিটারালি পুরো ভিজে গেছিলাম। তারপরে রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, ওখান থেকে বাস ধরে বাড়ি চলে আসি। ব্লগ শ্যুট করার মতন কোনো পজিশন ছিল না ওখানে। অ্যান্ড তারপরে আজকে সকালে একটু লুকটাও তোমাদের চেঞ্জ মনে হচ্ছে, তার কারণ চুল ফুল কেটেছি সকালবেলা আজকে। তারপরে আজকে বাড়ির বিকেলে ছাদে বসে মানে বিকেলবেলা বাড়ির ছাদে বসে ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। তো জানি ব্লগটা কারোর ভালো লাগেনি এবং ভালো লাগারও কথা নয়। একটা আধ খাপছড়া ভিডিও আমি তোমাদেরকে দেখালাম। অনেকগুলো স্ট্রিট ফুড কভার করার প্ল্যান নিয়ে গেছিলাম, কিন্তু সেগুলো কিছুই করতে পারলাম না বৃষ্টির জন্য। শুধুমাত্র বৃষ্টিকে তো আর বড় সড়ো এখন ধরে চত্থাপ্পড় মারা যাবে না, দোষ ফোষ দেওয়া যাবে না, কিছু করার নেই। ঠিক আছে, বৃষ্টি এসে গেছে, ওর সময় হয়েছে, ও এসে গেছে, ব্লগ হলো না, কিছু করার নেই। তবে হ্যাঁ, কথা দিচ্ছি একটা নতুন ফুড ট্যুর, প্ল্যানের স্পেশাল ফুড ট্যুর আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চ্যানেলে নিয়ে আসবো। তো আমি আজকে বলবো না, ভিডিওটা তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো আমি। এই ব্লগটা খারাপ হয়েছে সেটাও কথা না, নেক্সট ব্লগগুলো খুব ভালো হবে আশা করছি। তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা। আর ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি বাড়ির ছাদে বসে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য লেস টাটা।